হ্যালো বেস্টিস, পাহাড়ের পরে যে সাদা সাদা ভাব দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্নো। এবার ঈদে প্রায় 3 দিন বন্ধ ছিল। আমরা ট্রাই করেছি এই 3 দিনকে কিভাবে বেস্ট ইউজ করা যায়। যেহেতু অনেকদিন ফ্যামিলি হলিডেতে যাওয়া হয় না, তাই ভাবলাম কাছাকাছি কোথাও যাওয়া যায় কিনা। সাথে যেহেতু নিউবর্ন হয়ে রয়েছে আর ক্যানবেরা তো এখন প্রচণ্ড শীত, বিভিন্ন জায়গায় স্নো পড়ছে, মানুষজন যাচ্ছে ওয়াইল্ড জায়গাগুলোতে বা নিউ সাউথ ওয়েলসের অনেক জায়গাগুলোতে, জাস্ট লাইক থ্রেডবো, প্যারিসার, এগুলোতে তো অনেক সুন্দর। আমি বাবুকে নিয়ে মাকে একটু স্নো দেখাতে চাচ্ছিলাম বলে আমরা চলে গিয়েছিলাম করিন ফরেস্টে। করিন ফরেস্ট ক্যানবেরা থেকে প্রায় 45 মিনিটস ড্রাইভ। একটা ডে ট্রিপের জন্য অনেক সুন্দর একটা জায়গা। এটা মিক্সচার অফ মাউন্টেন্স, স্নো, ল্যান্ড অ্যান্ড এভরিথিং। সো এখানে হচ্ছে ন্যাচারালি স্নো পড়লেও আর্টিফিশিয়ালিও কিছু স্নো রাখা হয়েছে, যেখানে কিছু অ্যাক্টিভিটিস করা যায়। যেমন আপনি স্নো প্লে করতে পারেন, টোবাগানে স্লিপ করতে পারেন, অথবা স্নো স্কি করতে পারেন। আমরা টিকিট করে ফেলছিলাম আগেই, কারণ যেহেতু একটা সিজন, ধারণা ছিল হয়তো বা টিকিট পাবো না। কথাটা একদমই সত্যি। যখন আমরা পৌঁছে গিয়েছিলাম বিশাল এক লাইন ছিল, অ্যান্ড সেই লাইনের পরেও টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো, অনেকেই যেতে পারেনি। যাই হোক, আমার মামুনিটা এখানে খাওয়া দাওয়া খেলাধুলা সবই করেছে। আমার যখন মনে হলো যে বাচ্চাকে একটু ঠান্ডা লেগে যাচ্ছে, আমি ওকে সঙ্গে সঙ্গে নিচে নিয়ে গিয়েছিলাম। নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা কোয়াইট ওয়ার্ম অ্যান্ড কোজি ছিল। সো বেবির জন্য আমার মনে হলো যে ওর টেম্পারেচারটা আপ রাখা দরকার, কারণ এখানে প্রায় ফ্রিজিং টেম্পারেচার ছিল। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম। যাই হোক, যখন ওখানে ওকে নিয়ে যাই, ও খুবই প্লেফুল থাকলো এবং ঘুমিয়েছিল। আমি, মা আর তানভীর অ্যান্ড আয়রা গিয়েছিলাম একসঙ্গে। আমরা অল্টারনেটিভ করে সব এনজয় করছিলাম। কখনো আমি বেবিকে হোল্ড করে রয়েছি, কখনো তানভীর, কখনো মা। এভাবে করে আবার একে অন্যকে সময় দিয়ে যতটুকু ফান করা যায় ততটুকুই করেছি। জীবনে আসলে আমরা ভয় পাই সব সিচুয়েশনে যাওয়ার, স্পেশালি ছোট বাচ্চাকে এক্সপোজ করতে। আমি জানি আমাদের একটা সার্ভাইভাল এবং প্রোটেক্টিভ মাদার ইনস্টিংক্ট থাকে, তারপরেও আমি চাচ্ছিলাম আমার মেয়েকে সকল এনভায়রনমেন্টে একটু একটু করে অ্যাডাপ্টেশন করাতে। সে আউটডোর গার্ল হবে, এটাই আমার এক্সপেকটেশন। পরে গিয়ে দেখি আসলে ওর মতো অনেক বেবিজ, অনেক মায়েরাই আসছে। অস্ট্রেলিয়ার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তারা সব কিছুই বাচ্চাদেরকে শেখায়, একদম আলতো আলতোভাবে রাখে না। তার মানে এই নয় যে তারা ভালোবাসে না, ডেফিনেটলি বাসে, বাট তারা চায় যে তাদের বাচ্চারা রিয়েলিটিটাও জানুক, শিখুক এবং ভয় না থাকুক। এভাবে না, এদেশের বাচ্চারা ম্যাক্সিমামে অনেক কনফিডেন্ট হয়। এটা আমার কাছে অনেক অস্থির লাগে। আমিও ট্রাই করবো আয়রাকে এভাবে মানুষ করার জন্য। মিনওয়াইল আয়রা যখন ওর নানুর কাছে ছিল, আমি ওর নামটা ওখানে লিখে রাখি। সব মিলে আমাদের ডে ট্রিপ অনেক ভালো যায়। ভালো থাকবেন, টাটা।